ওয়াসার সাবেক এমডি মিস্টার তাকসিম এ খান এবং আমাদের ডিবি হারুন উনি এবং ওনার স্ত্রী এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতে। আজকে আমাদের এই পর্যন্ত অনুসন্ধানের জন্য এই তিনটি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি যেটা সম্প্রতি জেনেছি নিষেধাজ্ঞা আদালতের মাধ্যমে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো অভিযোগ আসছে দেখে মামলা করছে, অভিযোগ আসার উপরে পরিপ্রেক্ষিতে সবগুলি কার্যক্রম গ্রহণ করা। ওয়াসার সাবেক এমডি মিস্টার তাকসিম এ খান এবং আমাদের ডিবি হারুন উনি এবং ওনার স্ত্রী এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতে। এবার যেই হোক না কেন সেটা আমাদের দুদকের পার্টিতে যারা অভিযুক্ত ব্যক্তি এবং তফসিলভুক্ত যে আমাদের অপরাধ রয়েছে দুর্নীতি দমন কমিশন আইনের মধ্যে পড়ছে, সেখানে সরকারি কর্মকর্তা এবং তার সাথে সম্পৃক্ত যারা থাকে সেগুলি আমরা অবশ্যই আমলে নিই এবং এখানে সবাইকেই কিন্তু যদি অভিযোগ প্রমাণিত হয়ে থাকে চার্জশিট রীতিমতো হচ্ছে, কোর্টে মামলা দাখিল করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছেন। এখানে যারা অনুসন্ধান করবেন, যারা অনুসন্ধান টিম থাকেন, অনুসন্ধানকারী থাকেন, তাদের উপরে কোনো দিক থেকে কোনোভাবে কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই। এই বিষয়ে আমি আশা করি যে এই বিষয়টি স্বাধীনভাবেই অনুসন্ধান হবে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। গত এক সপ্তাহে প্রায় 65 থেকে 70 জন সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের দুর্নীতি অনুসন্ধান করবে। এই অভিযোগ প্রত্যেকটাই দুদকে 2, 3, 4 বছর। ইভেন এসালমের অভিযোগটা ছিল গত বছরের সেপ্টেম্বরে। আমরা যেটা শুনছি তদন্তকারী কর্মকর্তা একজনকে 20 গ্রাম বদলি করা হচ্ছে। ইভেন বর্তমানে যিনি তদন্ত করছেন তিনিও এক ধরনের থ্রেডের মধ্যে ছিলেন এই সরকার পতনের আগে। ফলে এই ধরনের যে হুমকি দাম থেকে তদন্ত কর্মীদের করতে টর্চার করা, মানে এক সপ্তাহের মধ্যে 65 জনকে আপনারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিলেন, কিন্তু গত 16 বছর আমরা দেখলাম যে দুদক আসলে সেই অর্থে কোনো বড় কাউকে কিছু করতে পারে। দুর্নীতি দমন কমিশন এগুলো ধারাবাহিকভাবে কাজে করে যাচ্ছে, হয়তো সবগুলো মিলিয়ে আসে না, এটা আপনারা হয়তো জানতে পারেন না, কিন্তু আমরা যেটা দেখছি এটা রুটিন ওয়ার্ক। একেবারে যার আসে সবগুলো কেস হয়তো মিডিয়া আসে না, কিন্তু এগুলি করে যাচ্ছে এবং যারা মনে করেন অনুসন্ধান করছেন, কেউ এককভাবে করছেন, কোনো কেস টিম গঠন করে দেওয়া হচ্ছে, তারা যদি তাদের কোনো দাপ্তরিক প্রয়োজনে বদলি করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা মেকানিজম আছে। উনি তার কার্যক্রম সম্পন্ন করে যেতে হবে, কত % তিনি অনুসন্ধান করেছেন, বাকিটুকু যদি অন্য কেউ করতে হয় সেটাও একটা কিন্তু এখানে সিস্টেম আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।